দেখ ভাই, নামি দামি ব্র্যান্ডের জামা কাপড় পরলেই স্মার্ট হওয়া যায় না। স্মার্ট হতে প্রয়োজন ভালো ব্যবহার, সুন্দর একটা মন। অনর্গল কথা বলে সমস্যা সৃষ্টি করা থেকে চুপচাপ থাকাই শ্রেয়। জানেন তো, আজকের দিনে কেউই কষ্টের কথা জেনে ভরসার হাতটা বাড়িয়ে দেয় না। এটাই সব থেকে কষ্টের জায়গা। কেউ থাকে না ভাই, মানুষ কয়েকদিনের জন্য আসে, খুব ভালোবাসা দেখায়, তারপর চলে যায়। একটা মৃত মানুষকে ভুলতে আমাদের যতটা না সময় লাগে, তার চাইতে বেশি সময় লাগে জীবন্ত মানুষকে ভুলতে। সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু ভিতরটা কুড়ে কুড়ে খায়। ভুল মানুষের কাছেই আমরা ছোট হই, সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না। যারা তোমাকে ধরেই নিয়েছে তুমি খারাপ, তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নেই যে তুমি কেমন। যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায়। কষ্টটা যতই বড় হোক, একটা সময় পরে আর আওয়াজ বের হয় না। প্রিয় মানুষগুলো যখন মন খুলে মনে কথা বলে, তখন সত্যিই নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়। অনুভূতির দাম নেই, বিশ্বাসের মর্যাদা নেই, কথা দিয়ে কথা রাখার কোনো প্রচেষ্টা নেই, সব ঠুনকো। আমাদের জীবনে সবাই থাকার পরও, সব কিছু থাকার পরও দিন শেষে একটা নির্দিষ্ট মানুষের অভাব। আমরা কি ভীষণভাবে অনুভব করি, আমাদের হয় কেউ আমাদের সাথে না থাকুক, অন্তত আমাদের পাশে সে থাকুক, দূর থেকেই খোঁজ নিক, যত্ন করুক, আগলে রাখুক। বৃক্ষরোপণ করলে আজীবন তার সুফল পাওয়া যায়, আর ভুল রোপণ করলে আজীবন চোখের জল দিয়ে তার মূল্য চোকাতে হয়। কাউকে আঘাত করতে কি শারীরিক আঘাতের প্রয়োজন হয়? কথার আঘাতেই তো যথেষ্ট। শারীরিক আঘাতে তো ওষুধ মলম দিয়ে সারানো যায়, কিন্তু কথার আঘাত কোনো ওষুধই সারে না। মনে যে আঘাত রয়ে যায়, তা নীরবে নিভিতে মানুষকে শেষ করে দেয়। হত্যা করতে কিন্তু অস্ত্র হাতিয়ারের প্রয়োজন হয় না। কারোর বিশ্বাস, স্বপ্ন, ইচ্ছে ভেঙে দিলেই কিন্তু মানুষটা তিলে তিলে মারা যায়। মানুষটার ভিতরে কষ্টের পাহাড় জমে থাকে, অথচ তাকে হাসি মুখে প্রতিনিয়ত চলতে হয়। প্রচুর হাসতে হয় তাকে, হাসিগুলোর মাঝেই আড়াল রাখে নিজেকে। কষ্ট পেতে পেতে, খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি। খারাপ সময় নিয়ে ভাবি না, কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না, কেউ ইগনোর করা শুরু করলেও পাত্তা দিই না। মুড নিয়ে নিজের মতো থাকা শিখে যায়। এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলাই আমাদের মানুষ চিনিয়েছে, স্ট্রং করে তুলেছে। তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশেপাশ থেকে অনেকজন অনেক কথাই বলতে পারে, কিন্তু যার যার অবস্থান, যার যার পরিস্থিতিটা কেবলমাত্র সে ছাড়া কেউই বোঝে না। ওই যে বলে না, যার মাথা তারই ব্যথা। কেউ ইচ্ছা করেই থমকে যায় না, একঘেয়ে হয়ে থাকতে চায় না, সে নিজে ও মুড অন করতে চায়। সব ভুলে আবার হাসি মুখে হয়ে উঠতে চায় আগের মতন, কিন্তু নিজের সাথে, মনের সাথে লড়াই করে পেরে ওঠে না। শত চেষ্টার পরও কোনো এক অদৃশ্য শৃঙ্খল পায়ে বেড়ির মতো আটকে গিয়ে সামনে এগোতে দেয় না। ভেঙে যাওয়া মানুষগুলোকে বক্তৃতা দেবেন না দয়া করে, এতে করে তাদের ভেতরের হাহাকার দাবানলে রূপ নেয়। তারা আরও গভীরভাবে আহত হয় ভেতরে ভেতরে, নিজেকে আরও গুটিয়ে নিয়ে থাকে সবার কাছ থেকে। সুযোগ হলে তাদের পাশে বসে তাদের কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনুন, এতে তারা কিছুটা হলেও হালকা বোধ করবে। পারলে তাদের মাথায় হাত বুলিয়ে দিন,
যত্নের সাথে, যাতে তারা কিছুটা মানসিক তৃপ্তি পায়। ব্যাস এইটুকুই তাদের জন্য আপনার পক্ষ থেকে সবচেয়ে বড় পাওয়া হবে। জীবনটা খুব ছোট, এই যেন মোমবাতির মতো আস্তে আস্তে সব কিছু শেষ হয়ে মিশে যাচ্ছে। চোখের পলকে সব কিছু বদলে যাচ্ছে, সোনালি দিনগুলো হারিয়ে যাচ্ছে। ছোট থেকে বড় হলাম, আবার বড় হয়ে ছোট হতে চাইলাম, অথচ জীবনের শেষ চাহিদা কোনো কিছু আর পিছু টান ছাড়ল না। চাহিদা এমন একটা জিনিস যেটা পূরণ না করা পর্যন্ত নিজেকে স্বস্তি দেয় না। সারাক্ষণ শুধু পূরণ করার প্রত্যাশা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে, অথচ চাহিদা মিটে গেলে সব কিছুই ভুলে যায়, যেটা পূরণ করার জন্য চোখের ঘুম পর্যন্ত আসেনি। সেটা অল্পতে পাইয়া গেলে কিছু মানুষ কদর দিতেও ভুলে যায়। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, যারা অল্পতে বিশাল কিছু পেয়ে যায় তারা সেটার মূল্য বোঝে না। মূল্য তো তখনই বোঝে যখন হারিয়ে বসে পড়ে। হারিয়ে ফেলার পর বোঝার যেমন কোনো মূল্য নেই, তেমনই থাকতে অবহেলা করাতে কোনো মানে নেই। অবহেলা এমন একটা জিনিস যেটা মরণ ব্যাধি তীব্র যন্ত্রণার মতো কষ্টকর। কাউকে অবহেলা করে কখনো সুখী হতে পারবেন না। মনে রাখবেন, যে ঠকায় সেও একদিন ঠকে, পার্থক্য শুধু সময়ের। মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধেও কাজ হয় না। পুরুষ ততটাও খারাপ নয় যতটা তার স্ত্রী ভাবে, আবার পুরুষ ততটাও ভালো নয় যতটা তার মা ভাবে। তাহলে পুরুষটি মানুষ হিসাবে কেমন সেটা শুধুমাত্র তার বন্ধুরা জানে। সব রকম চেষ্টা করে দেখেছি, যুদ্ধ জয় সহজ, মানুষের মন জয়ের থেকে। চোখের মায়া, হাসির মায়া আর কথার মায়া, এই তিনটার থেকে একটার মায়ায় তুমি জড়িয়ে গেলে মানুষটাকে কখনোই আর ভুলতে পারবে না। প্রতিটা বিবাহিতা মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান ও কথার আঘাত। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। নরম কোমল কথামালা পাথরের চাইতেও কঠিন, হৃদয়কেও কোমল করে দেয়। কর্কশ কঠিন কথাবার্তা রেশমের চাইতে কোমল হৃদয়কেও কঠিন করে দেয়। দুনিয়া তো একটি পরীক্ষা কেন্দ্র মাত্র, আর পরীক্ষা জিনিসটা সবসময় একটু কঠিনই হয়। আর যে রবের ওপর ভরসা করে তার জন্য রবই যথেষ্ট। পৃথিবীতে সবথেকে সুন্দর সম্পর্ক হলো যেখানে দুজনই দুজনের কাছে গুরুত্ব পায়। আজকাল মানুষকে বুঝতে পারা সত্যিই অসম্ভব, কারণ কে সত্যি কথা বলছে আর কে অভিনয় করছে বোঝা সত্যিই কঠিন ব্যাপার। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়েও অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। আমি হয়তো তোমার জীবনে টাইম পাস ছিলাম, কিন্তু একদিন তুমি ঠিকই বুঝতে পারবে আমার সাথে কাটানো সময়টুকুই তোমার জীবনের বেস্ট টাইম ছিল।